আপনাদেরকে ধন্যবাদ, সালাম ও শুভেচ্ছা যারা দেখছেন, সহ আলোচক যারা উপস্থিত আছেন। এখানে তো জামাত কিছু বলছে বলে আমি দেখি নাই, বলেছে এনসিপি। জামায়াত বলেছে, আজকে জামায়াতের বক্তব্য ছিল, জামায়াতের নায়েবের আমির আজকে বক্তব্য দিয়েছেন। কিন্তু প্রিভিয়াসলি আমরা বলেছি এটা মানে বিরোধী দলের যে মূল, আমি বারবার বলার চেষ্টা করছি, এনসিপি এখন বিরোধী দল। সো এটা বিএনপি জামাত এখন আর বিরোধী দল না, জামাত কোনো বিরোধী দল না, জামাত আর এনসিপি মিলে মানে বিএনপি এবং কথা বলছে সেটার ব্যাপারে ক্রিটিক বলেন, অবজারভেশন বলেন, অল্টারনেটিভ প্রপোজাল বলেন, এগুলো দিচ্ছে এনসিপি। জামাত কথা বলছে না, জামাত কোনো মানে জামাত যা বলছে এটা আমরা লিড দিচ্ছি, তারা ফলো করছে। ও জামাতকে এনসিপি লিড দিচ্ছে, অফকোর্স। এবং আপনি ভোটের দিকেও দেখেন না যে জামাত তো আসলে তার ইতিহাসে কোনোদিন এত ভোট পায় না, এটা তো এনসিপি না থাকলে সম্ভব হতো না। এবং আমি এটাও মনে করি না এত আসনও তারা পেতো যদি এনসিপি এই জোটে না থাকতো। সো তাদের জায়গা থেকে আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি, তারা ভালোভাবে বিরোধী দলের রাজনীতিতে বুঝতে শিখুক, এটা আমরা চাই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিন্তু গণতান্ত্রিক পন্থায় ভালো বিরোধী দল হওয়ার জন্য, অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সিবল বিরোধী দল হওয়ার জন্য, একটা বিরোধিতা করার জন্য বিরোধিতা করা এটা এক রকমের, কিন্তু এটা আসলে বাংলাদেশের মানুষ আর পছন্দ করে বলে মনে হয় না। আরেকটা হচ্ছে রেসপন্সিবিলিটি নিয়ে বিরোধিতা করা, এটা আরেক রকমের। সো তখন আপনি যখন রেসপন্সিবিলিটি নেবেন, বিএনপির ভালো দিকগুলো আপনি বলবেন, যেগুলো ভালো কাজ করছে সরকার সেগুলোও বলবেন। যেমন আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা সাধুবাদ জানিয়েছি ফ্যামিলি কার্ডের যে প্রজেক্টটা, এটাকে পাইলট প্রজেক্ট আকারে চালু করা, এটার জন্য কিন্তু আমরা সাধুবাদ জানিয়েছি। সো এটা আমরা সাধুবাদ যেমন জানাবো, যখন ভুল করবে তখন মানে কড়া করে ধরাটাও আমাদের কাজ হবে। কিন্তু জামাত আসলে কোনো দলই না। আপনি দেখেন যে একটা পররাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করার জন্য ওনাদের, আমি আসলে কতগুলো ঘটনা বলবো, আমি জুলাই সনদের স্বাক্ষর থেকে আজ অবধি আমি যদি বলতে শুরু করি তাহলে এটা মনে হবে যেন আমার মনে হয় যে যখন জামাতের পক্ষ থেকে কাউকে আপনারা কথা বলবেন, তখন জামাতের কেউ যদি ফর্মালি এসে আপনাদের সাথে কথা বলে সেটা বেশি ভালো হবে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, রাষ্ট্রপতি যখন ভাষণ দেবে, এই রাষ্ট্রপতি কার রাষ্ট্রপতি? বিএনপির রাষ্ট্রপতি? এটা আওয়ামী লীগের রাষ্ট্রপতি। এবং ওনার সম্পর্কে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এই মন্তব্য করেছেন, 5 আগস্ট উনি নানান জনের হাতে পায়ে ধরছিলেন। ওনার ব্যক্তিত্ব হচ্ছে এই লেভেলের, হাতে পায়ে ধরছিলেন এবং বলছিলেন যে আপনাদের লিফলেট পেয়েছি, আপনাদেরকে তো চিনি। এই ধরনের ব্যক্তিত্বের কোনো মানুষ বাংলাদেশে আজ পর্যন্ত মানে মন্ত্রিসভায়ও জায়গা পেয়েছে কিনা আমার সন্দেহ আছে, ব্যক্তিত্বের জায়গা থেকে শুধু। ওনার অন্যান্য কার্যক্রম যদি এখন আমরা বলতে চাই, যে আওয়ামী লীগের সময়ে যেই ধরনের হত্যাকাণ্ড হয়েছে এবং 3 বার যে ভোট দিতে পারলো না মানুষ, দেশের মানুষ, এবং সেটা উচ্ছ্বাসটা তো বিএনপি প্রত্যক্ষ করেছে কিনা, বিএনপি আসলে সে যে ভোটগুলো পেয়েছে এটা নিয়ে শোকরানা আদায় করেছে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ যদি দেখতো মানুষের যে উচ্ছ্বাস, বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়েছে, খুবই সাধুবাদ জানাই। কিন্তু এটা যদি বিএনপি বুঝতে পারতো এই ভোটের যে মূল্য, এটা 3টা অবৈধ ভোটের পরে আসছে, তাহলে এই 3টা অবৈধ ভোটের যে মানে দেখানো প্রধানমন্ত্রী, সে আসলে প্রধানমন্ত্রী না, তাহলে তাকে সাবেক প্রধানমন্ত্রীও বলা যায় না, প্রধানমন্ত্রীর চেয়ারের মূল্যও তাকে দেওয়া যায় না। একইভাবে রাষ্ট্রপতির চেয়ারের মূল্য আর তখন থাকে না। যখন আপনি মানুষ হত্যা করেন, মানুষের সার্বভৌমত্ব যখন আপনি লঙ্ঘন করেন, তখন অলরেডি আপনি ওই পদ থেকে বিচ্যুত হয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি সবচাইতে বড় পিছনে টেনে রাখার যে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে এই রাষ্ট্রপতিকে সবসময় সামনে রাখা। একটা ফ্যাসিস্ট সরকারের এমব্লেম, প্রতীক, এবং ফ্যাসিজমের প্রতীক হিসেবে আপনি একজনকে নিয়ে হেঁটে বেড়াচ্ছেন, এটা দেখতে শোভন দেখায় না। দ্বিতীয়ত, গণভোটের চেয়ে বড় ম্যান্ডেট আর কোনো কিছু নাই একটা গণতান্ত্রিক সোসাইটিতেও। সেইটা আপনি আবার পার্লামেন্টে গিয়ে পাশ করছেন, এটা হচ্ছে আপনি জনগণকে চ্যালেঞ্জ করছেন যে আপনাদের যে বৈধতা সেইটা আমরা মনে করি না, বিধায় 2/3 নিয়ে আমরা যে পার্লামেন্টারিয়ানরা যাচ্ছি, আমরা এটা চেক করে দেখব। এটা আপনি সরাসরি, আপনি যদি আইনগত জায়গা থেকেও দেখেন, আপনি সরাসরি মানুষকে চ্যালেঞ্জ করছেন। এখন এত ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মৌকুফ, শিক্ষার্থীদের জন্য 10 লাখ টাকা, মানে আমি নিজে থেকেই বলছি, আপার বলা লাগবে না, কষ্ট বিএনপি কি করছে, মানে ও প্রথম অধিবেশনের আগে সাকসেস রেট খারাপ না, এবং জ্বালানি তেলের যে সংকট সেটাও বেশ কাটিয়ে উঠেছেন বলেই মনে হচ্ছে, আমারও কিছু অবজারভেশন আছে। তারপরও এরপরেও যখন আপনি একজন ফ্যাসিস্ট এমব্লেমকে সাথে নিয়ে ঘুরে বেড়ান, তখন কিন্তু বোঝা যায়, মনে হয়
যে এক ধরনের দুর্বলতা মানে বিএনপি সরকারের মনে কাজ করছে, এক ধরনের হয়তো আশঙ্কা কাজ করছে, একে সাথে নিয়ে না রাখলে আওয়ামী লীগের একটা সাপোর্ট পাওয়া যাবে না। সো এই যে দুর্বলতা, এটা জনসম্মুখে প্রকাশ করা, এটা কোনো মানে সঠিক স্টেটসম্যানশিপের পরিচয় দেয় না। তাহলে কি মানে এনসিপি কি ওয়াকআউট করবে কিনা? দেখেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে এই বিষয়গুলো আছে, ওয়াকআউট, প্রতিবাদ জানানোর ব্যাপার, কিন্তু আসলে বিরোধী দলকে এমন জায়গায় ঠেলে দেওয়া উচিত না প্রথম অধিবেশনে আসলে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু হোক। কিন্তু যেই মাত্রার এটা একটা প্রতীক, মানে আমি যে পূর্বে ব্যাখ্যা করলাম যে কেন এটা এই পর্যায়ে এসছে, কিন্তু এটার কারণে বিরোধী দল যদি কোনো অ্যাকশনে যায় তাহলে কিন্তু এটা বিরোধী দলের মানে এটা অপারঙ্গম একটা জায়গা থেকে, আর কিছু করার নাই, অপারগতার জায়গা থেকে এটা করতে হবে। কিন্তু মানে প্রথম অধিবেশনে এটা যে বিরোধী দলকে বাধ্য করা হবে এটা করতে বা এরকম কোনো কিছু হবে, এটা তো আমরাও চাই না আমাদের জায়গা থেকে। কিন্তু আমি মনে করি যে গণতান্ত্রিক সংস্কৃতিতে এগুলো ওকে, এটা বিএনপিও একসময় বিরোধী দল ছিল, তাদের জায়গা থেকেও এটা নিশ্চয়ই ওকে হবে। কিন্তু এখন পর্যন্ত ওই ক্যাবিনেট মিটিং কেমন হয়, মানে এই যে পার্লামেন্টারিয়ান যে মানে সভাটা কেমন হবে, সেটা নিশ্চয়ই আমাদের যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা পরিকল্পনা করছেন, কৌশলগুলো তারা ঠিক করবেন নিশ্চয়ই।